ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তাকওয়া অবলম্বন করো, সাদিকিনদের সঙ্গে থাকো। আমাদের নৌবাহিনীতে একজন অফিসার ছিলেন, তাবলীগের আমির ছিলেন। তো ওনার সঙ্গে আমার একসঙ্গে চাকরি হইল একবার বিএনএস শহীদ মুয়াজ্জেম। এটা হলো কাপ্তাইতে। আপনারা ছিলেন পাহাড়ি এলাকা, ওখানে 4-5টা পাহাড় পার হয়ে তারপরে মসজিদে আসতে হইতো। তো আমরা অফিসার্স কোয়ার্টারে ছিলাম, আর মসজিদ ছিল সেলার্স কলোনিতে, অনেক দূরে। তা আমরা একদিন হেঁটে হেঁটে যাচ্ছি, উনি আমার সঙ্গে। উনি আমাকে বলছেন, তুমি হামিদুর রহমান স্যারের সঙ্গে চলো কেন? আমি বললাম, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে তাকওয়া অর্জন করতে, সাদিকিনদের সঙ্গে থাকতে। তো আমি ওনাকে একজন সাদিকিন মনে করি, যেন ওনার সঙ্গে থাকি। বলে, আমিও তো সাদিকিন, যে আমার সঙ্গে থাকো। ইউ বি উইথ মি, হোয়াই টু মুভ উইথ হিম। নিজেকে নিজে সাদিকিন বলা যায় না। প্রফেসর হযরত যখন মানুষকে এই আয়াত বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, অথবা আমরা যখন বলি, তখন মনে হয় না যে উনি ওনার সঙ্গে থাকার জন্য আহ্বান করছে? মনে হয় কি হয় না? ওলামা একরাম বলে, আলেমদেরকে সম্মান করতে শেখেন। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। তখন আমার মনে মনে কি করি, উনি আমার কাছে সম্মান চেয়েছে, নিজের আলেম মনে করে, তো এই জন্য আমার নসিহত করছে। তা আলেমরা এই কথা না বলে আমাদের কারা বলবে? আলেমদের কিন্তু বলতে হবে। যাই হোক, এখন প্রফেসর হযরত বলছেন যে আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আপনাদেরকে সাদিকিনের সঙ্গে থাকতে বলছি, তার মানে এখন আপনাকে প্রশ্ন করতে পারেন, আপনি কি সাদিকিন? এর উত্তর হচ্ছে, আমি জানি না, তবে আমি সাদিকিনদের সঙ্গে ছিলাম। আপনারা যদি আমার সঙ্গে থাকেন, উপকৃত হবেন।